সুস্বাগতম। প্রেম ও ভালোবাসা দুটোই গভীর আবেগ, তবে প্রেম থাকে আকর্ষণ ও অধিকারবোধ, যা প্রয়াসেই ক্ষণস্থায়ী হতে পারে। অন্যদিকে ভালোবাসা হলো যত্ন, বিশ্বাস, ত্যাগ ও দায়িত্বের এক গভীর স্থায়ী বন্ধন। মানব প্রেম হলো মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি ও সৌহার্দ্য, যা সামাজিক সম্প্রীতি ও নানাবিধ মূল্যবোধের মূল ভিত্তি। এটি বর্ণ, গোত্র বা দলমত নির্বিশেষে মানুষের প্রতি সমর্পিত প্রেম, যার চরমপন্থী উগ্রবাদ প্রতিরোধে এবং বিশ্ব শান্তি সহাবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালোবাসা যদি হয় হিমালয়ের পাদদেশ, তবে প্রেম হলো তার চূড়া। বিশ্ব মানবের এই অলৌকিক প্রেমকে উল্লেখ করে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রেম এক অলৌকিক অনুভূতি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রেমের নেই পরাজয়, হৃদয়ে গাহ প্রেম অভিসার, প্রিয়জনকে ভেবো না অসার। প্রেমের পবিত্রতা বজায় রাখো, তাহলেই স্বর্গসুখ পেয়ে যাবে। প্রেমের পবিত্র শিখা চিরকাল জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলে যায়। নিষ্কাম প্রেম বা নিঃস্বার্থ ভালোবাসা হলো এমন এক পবিত্র অনুভূতি যা কোনো প্রতিদান বা শারীরিক কামনা বাসনার আশা রাখে না। কেবল প্রিয়জনের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে। এটি কোনো চাহিদা বা স্বার্থ ছাড়া কেবল অনন্ত ভালোবাসা ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাক্ষণ। প্রেম মানুষকে আনন্দ দেয়, মোহিত করে, আবার প্রেম বেদনাও দেয়, অন্তরকে দগ্ধ করে। প্রেম এক অলৌকিক অনুভূতি। ভানু নন্দিনী রাধিকার প্রেম এক মধুরতম যন্ত্রণা। তার স্বর্গীয় আবেগে আপ্লুত বিরহ বেদনা বিশ্বজনীনতা পেয়েছে অন্তর সৌন্দর্য মণ্ডিত হয়ে। রামচন্দ্রদাসের প্রেম নিঃশেষিত হেম, কামগন্ধ নাহি তাই। না দেখিলে প্রাণ করে আনচান, দেখিলে পরাণ জোড়ায়। চণ্ডীদাসের পদাবলিতে সেই প্রেমের ব্যাখ্যান। আরও অনেক দিন আগে মেঘদূত কাব্যে যক্ষবধূর প্রেম, কুমার সম্ভব মহাকাব্যে পার্বতী পরমেশ্বরের প্রেম বিশ্ব সাহিত্যে অমরত্ব লাভ করেছে। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, সংযুক্তা পৃথ্বীরাজের প্রেম কিংবদন্তি পরিণত হয়েছে। বিয়াক্রিসের জন্য দান্তের প্রাণঢালা প্রেম জন্ম দিয়েছিল অমর কাব্য ডিভাইন কমেডির। মহাভারত থেকে তুলে আনা দুটি চরিত্র, চিত্রাঙ্গদা অর্জুনকে নিয়ে রচিত হলো এ যুগের অমর নৃত্যনাট্য, যেখানে প্রেমের তপস্যা চিত্রাঙ্গদা অর্জুনের তপভঙ্গ ঘটাতে সক্ষম হয়েছে। শেষের কবিতা দেবদাস রায়কমল, বাংলা ভাষা যুগান্তকারী প্রেমের উপন্যাস। ভাস্কর্য চিত্রকলায় ভারত প্রেম কথা শাশ্বত রূপ লাভ করেছে। মনে হয় প্রেম না থাকলে শিল্পকলা, কাব্য, সাহিত্য সৃষ্টি স্তব্ধ হয়ে যেত। মানুষের সৃষ্টিশীলতার প্রবাহপথে প্রতিবন্ধকতা দেখা দিত। এ কথা ভাবা যুক্তিসঙ্গত নয় যে প্রেম অবাস্তব, কবি শিল্পীর কল্পনা প্রসূত। প্রেম সত্য অনুভূতি বলেই শিল্প সাহিত্য সাধারণ মানুষের মনে সাড়া জাগায়। নিস্তরঙ্গ জীবন যৌবনকে রামধনু রঙের ছায়ায় দোলা দেখা যায়। যে ভালোবাসিনি কখনো কাউকে, সে তো জীবন মৃত। এ কোনো রোমান্টিকতার কথা নয়। সন্ত কবির বলেছেন, পণ্ডিতরা পড়ে পড়ে ইটে পরিণত হয়েছেন। আড়াই অক্ষর প্রেম কথাটির সময়ে উপলব্ধি করতে পেরেছে এই অভিকৃত জ্ঞানী পৃথিবীর সব বস্তুর মতো প্রেমেরও দুটো দিক আছে। একটি হলো জৈবিক, আর একটি হলো মৃন্ময় ও তন্ময়। জৈবিক ক্ষণস্থায়ী, মৃন্ময় চিরস্থায়ী। বাস্তববাদী আর আদর্শবাদীদের ঝগড়া তো চিরকাল ছিল এবং থাকবে। তবে বাস্তববাদ যুগ ধর্মের অনুসরণ করে, আদর্শবাদ দেশ কালোত্তীর্ণ। অব্যয় না হন্যতে শরীরে।
কবিগুরু রবীন্দ্রনাথ প্রেমের দিকে বলেছেন, প্রেম ক্ষণস্থায়ী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সমগ্রে ব্যর্থ প্রেম, দৃঢ় প্রেমের পরিপূর্ণতায় এক গভীর ও স্নিগ্ধ রূপ ফুটে উঠেছে, যা ব্যক্তিগত বিষয়কে চিরন্তন বেদনায় রূপান্তর করেছে। এর মধ্যে অন্যতম হল ব্যর্থ প্রেম, তবু মনে রেখো এবং অনন্ত প্রেম। এর মধ্যে কবিতা, যেখানে বিরহ মিলনের দান্দিক রূপ বা পূর্ণ বাসনার হাহাকার। রবীন্দ্রনাথের কাব্য কবিতার বৈশিষ্ট্য ভাবভঙ্গিতা, গীতধর্মিতা, চিত্ররূপময়তা, আদ্যান্ত চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা ও প্রগতি চেতনা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতার ক্যাপশন হিসাবে ব্যবহার করা যায় তার বিখ্যাত উক্তি বা কবিতার লাইন, যেমন আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। প্রেমের পবিত্র শিখা চিরকাল জ্বলে। এই বিখ্যাত উক্তিটি ভালোবাসার আধ্যাত্মিক নিঃস্বার্থ ও শাশ্বত রূপকে তুলে ধরে। এটি মূলত বোঝায় খাঁটি প্রেম জাগতিক স্বার্থের ঊর্ধ্বে এক উচ্চতর স্থানে বসায়, যা নিঃস্বার্থ ও অমর। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত বইটিখানে এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।